নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। আর যদি সে সমাধানের উপায়টা আগে জানি, তারপর না হয় জেনে নিব যে এই সমাধান করতে যেই ঝামেলাগুলো আসে সেগুলোকে কেমন করে উচ্চানো যায়। কিন্তু আগে একটু সমাধানের উপায়টা জানি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে আমি বলব যে কেউ আ প্রযুক্তি বা মাদকে আসক্ত হয়ে যায় একটা কষ্ট থেকে। হয়তো সম্পর্কিত জটিলতা বা স্কুলে কেউ বুলির ভিকটিম হচ্ছে বা কলেজে বিশ্ববিদ্যালয়ে কেউ একটু উপহাসের শিকার হচ্ছে, বন্ধু-বান্ধবদের সাথে দূরত্ব হচ্ছে বা অন্য কোনো বা পরিবারে হয়তো বিচ্ছেদ, ঝামেলা, সম্পর্কে জটিলতা এই ধরনের বিষয় হচ্ছে। অথবা স্রেফ বন্ধুরা বলল যে, "ওটা একটু ট্রাই করে দেখ।" অনলাইন গ্যাম্বলিং যেটাকে আমরা বলি জুয়া বা অনলাইন বিভিন্ন গেমিং আছে বা তার মানে বিভিন্ন এখানেও মাদক আছে। মাদকের মতো ওই কৌতূহল থেকে যে কৌতূহল থেকেই। হ্যাঁ? তো আসক্ত হওয়া। আমরা আপনি যেটা বলছিলেন যে সমাধানের পথ আসলে ১ম এ আমার জায়গাটা খুঁজে বের করা। অনেক সময় হয় যে সম্পর্কে জটিলতার কারণে, মন খারাপের কারণে, একাকিত্বের কারণে, এমনকি ডিপ্রেশনের কারণে, পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি সেই কারণে, অনেক কারণে হতে পারে। আমি যদি আগে কারণটা আইডেন্টিফাই করি এবং সাধারণত আমি বলব যে প্রতিরোধের উপায় আছে। আমরা সেই মানুষটি যখন সে বুঝতে পারে যে না আমার এর থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের কাজ কিছুটা এগিয়ে যায়। কিন্তু অনেক সময় ওনারা বুঝতে পারেন না। না বোঝার জগতে তাকে বাবা-মারা নিয়ে আসে। তো আমরা যেটা করি আসলে দেখি যে কমপ্লিকেশন টা কতটুকু জটিল আকার ধারণ করেছে। তারপর ঠিক এভাবে করে একটু সময় নিয়ে তাদেরকে বুঝাই সার্কিটটা। অনেকেই আছেন যারা প্রযুক্তিতে আসক্ত। তাদেরকে যখন বলি যে "বাবা তোমার রাস্তার পাশে যেই মানুষটি গাঁজা খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে" বলে কি "না, না, না, না ওরা 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 ভালো না।" মানে মাদকাসক্তরা ভালো না। তখন আমি বলি, "বাবা যে কারণে বলছো যে মাদকাসক্তরা ভালো না, সেই একই চক্র, সেই একই রাসায়নিক যে পরিবর্তন তা কিন্তু তোমার ব্রেইনে হচ্ছে। তা কিন্তু তোমার মেধা এবং মননে, সেই ব্রেইনে, সেই মস্তিষ্কে হচ্ছে। তখন কিন্তু তারা একটু সতর্ক হয়, একটু সচেতন হয়। তারপরে আস্তে আমরা যেটা বলি যে স্ক্রিন টাইমটা অফ করে দেয়া, স্ক্রিন টাইমটা কমিয়ে নেয়া, বাবা-মাকে এই ব্যাপারে সচেতন হওয়া বা একটা ওপেন স্পেস এ থাকবে ল্যাপটপ যা হুম, কিছু হুম, আমরা হুম, দিই হুম। এবং আ বাবা-মার সাথে যেন কানেক্টেড থাকে তাদের ডিভাইস। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য যে কি করছে তারা। এবং আরেকটা খুব ছোট্ট একটা বিষয় আছে যেটা আমি সবসময় বাবা-মাদেরকে বলে থাকি যে একটা শিশু বা কিশোর বা একটা তরুণী তার দৈনন্দিনের একটা ব্যাপার যে খাবার টেবিলে হোক, সবাই মিলে খাচ্ছি, সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। একটা নির্দিষ্ট সময় সে যেন একটু শেয়ার করে তার আপনজনের কাছে। যে আজকে ক্লাসে এই হলো, আজকে এই বিষয়টা হলো আ বা আ এরকম একটা বিষয় এবং আমরা কিন্তু মাদকাসক্তির সাথে প্রযুক্তিতে আসক্ত আপনারা দেখবেন। আমরা ১ম আলোতেই দেখেছি বা অনেকগুলো পত্রিকায় আসছে, অনেক গবেষণাতেই আসছে যে আমাদের শিশু-কিশোররা কিন্তু প্রযুক্তির আসক্তির সাথে পর্ন অ্যাডিকশন এ চলে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ক্ষতিকর সাইটে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে শুধু বাবা-মা না, আমাদের রাষ্ট্র বা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের সাথেও আসলে এ ব্যাপারে একটা সংশ্লিষ্ট করে বা একটা ব্যবস্থা করে যেন এগুলো কোনোভাবেই কোনো একটা শিশু বা কিশোর বা যেই ব্যবহার করেন যেন এত সহজে এই বিষয়টা চলে আসতে না পারে। রেস্ট্রিক্টেড করা হয় বা ১২টার পরে বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে এ ব্যাপারে আসলে যত্নশীল হওয়ার সময়টা এখন খুবই চলে জরুরি। এসেছে।